বগুড়ার ভিতরে এমন একটি পার্ক যেটা দিনের সৌন্দর্য একরকম এবং রাতের সৌন্দর্য আরেক রকম। তো এই পার্ক নিয়ে থাকতেছে আজকের ভিডিও। তো আজকে সারাদিন কি কি করলাম এবং এই পার্কের লোকেশনটা কোথায় সেটাই আজকে আপনাদের জানাবো। তো দিনটি ছিল শুক্রবার, দুপুর 12টার দিকে কিন্তু আমি আর আমার ফ্রেন্ড কিন্তু বের হয়ে পড়ি পার্কে যাওয়ার উদ্দেশ্যে। তারপর বাস টার্মিনালের এখানে এসে কিন্তু আমি ওয়েট করতেছিলাম আরো কয়েকজন আসবে আমার সাথে অ্যাড হবো, দেন আমরা বাইক নিয়ে একসাথে যাবো। তার একটু পরে কিন্তু হাসিব ভাই চলে আসে। তো হাসিব ভাই সহ আমরা সবাই মিলে কিন্তু যাচ্ছিলাম। তো আজকের ভাই এই ওয়েদারটাও জোস, প্লাস এই পার্কে যাওয়ার যে রাস্তাটা আছে এই রাস্তাটা আরো মারাত্মক লেভেলের জোস। তো দেখতে দেখতে কিন্তু আমরা নয়ন হেরিটেজ পার্কে যাওয়ার যে রাস্তা, তো সেই রাস্তায় কিন্তু আমরা চলে আসছি। তো সবাই দেখি এখানে আবার ভিডিও ক্লিপ নিচ্ছে। তার একটু যাওয়ার পরে দেখি নয়ন হেরিটেজ পার্কের গেট। তো তারপরে দেখি আবার সবুজ ভাই দেখি ভিডিও নিয়ে বের হয়েছে। তো সামনে আবার ওই ওখানে যে দেখি আমার ছবি আয়াম তো অবাক। তো দেরি না করে কিন্তু আমি পার্কের ভিতরে ঢুকে পড়লাম। তো পার্কটা আসলে অনেক সুন্দর। তো আপনারা হয়তো অনেকেই বসে আছেন যে পার্কটা দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন পার্কটা ফুললি কিন্তু সবুজে ঘেরা। তো এই জন্য কিন্তু আরো বেশি ভালো লাগতেছে চারিদিকে দেখতে। তো তার একটু যাওয়ার পরে দেখে এখানে সাকিব ভাই আবার ড্রোন শুট নিচ্ছে, যেটার ফুটেজ কিন্তু আমার ফার্স্টেও দেখতে পাচ্ছেন। তো ভিডিওতেই বলে দিলাম তো সাকিব ভাই থেকে কিন্তু ভিডিওটা নেওয়া। তো সবুজ ভাইও কিন্তু এখানে আছে, সবাই ভিডিওতে ব্যস্ত, সবাই কন্টেন্ট ক্রিয়েটর হলে যা হয় আর কি। তো আপনাদের ওদিকে ফোকাস না দিয়ে আপনাদের ভিডিওটা দেখাই। তো দেখতে পাচ্ছেন পার্কটা কিন্তু সবুজের ভিতরে আগেই বলছিলাম। তো এখানে কিন্তু যে বড়রা আসবে বা কপুতিরা আসবে এমন কিছু না। তো পার্কের ভিতরে কিন্তু মানে ইন্টারেস্টিং, মানে জায়গাটা অত বড় না হলেও কিন্তু সুন্দর আছে। তো আবার বললাম যে মানে কবুতর আসবে এমন কিছু না। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড আছে, মানে কিড জোন আছে। তো এখানে কিন্তু অনেকগুলো রাইডই আছে প্রায়। তো বাচ্চাদের নিয়ে আসলেও কিন্তু আপনারা এখানে বিনোদন দিতে পারবেন। তো ওরা খুব এনজয় করবে। তো তার সাথেই আছে কিন্তু একটা সুন্দর পুকুর, আবার পুকুরের সাথে আছে কিন্তু আবার ইন্টারেস্টিং দোলনা। তো এখানে টোটাল আপনার 4টা দোলনা আছে। তো 4টা দোলনায় কিন্তু অনেকজন বসে ঝুলু খেতে পারবেন। প্লাস এখানে কিন্তু ছবি তোলার জন্য অনেকগুলো জোন আছে যেখানে আপনার সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। তো তারপর কিন্তু আমাদের নাস্তা দেওয়া হয়, যেহেতু আমাদের পার্কের মালিক ইনভাইট করছিল। তো তার বাসায় কিন্তু আমাদের নাস্তা দেওয়া হয়। তো সবাই কিন্তু এখানে মানে কন্টেন্ট ক্রিয়েটর হলে যা হয় কি সবাই মানে ভিডিও নিতেই ব্যস্ত, খাওয়া দাওয়া পরে হোক। তো ভিডিও শুরুতে বলছিলাম যে দিনের সৌন্দর্য একরকম, রাতের সৌন্দর্য আরেক রকম। এখানে আসার পর দেখি বাবা সৌন্দর্য আরেক রকম। মানে দেখতে পাচ্ছেন সুন্দর হইতে কত কি পরিমাণে ভিড় ছিল। আর মানে লাইটিং দেওয়ার পর তো পার্কের সৌন্দর্যটা মানে দ্বিগুণ হয়ে গেছে, একদম ফুললি দ্বিগুণ। তারপর রাতে কিন্তু আমাদের খাবার দেওয়া হয়। তো দেখাই পাচ্ছেন সাকিব ভাই প্লাস সজল ভাই, সবুজ ভাই, মানে সব ভাই একসাথে, প্লাস আপুরাও কিন্তু আছে। মানে বউরা যতগুলো কন্টেন্ট ক্রিয়েটর ছিল প্রায় অলমোস্ট সবাই এখানে আছে। তো সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করার পর সাকিব ভাইয়ের অবস্থা মানে কি আর বলবো, খালি শুয়ে থেকেও খাচ্ছে একদম, বউরা আলুহাটি বলে কথা। তারপর বের হয়ে আমরা যেই বাসায় যাবো দেখি যে বৃষ্টি আসছে। তো সবাই মিলে কিন্তু এখানে আড্ডা দিচ্ছিলাম, মানে বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতেছিলাম। তো এখানে কিন্তু সবাই আসে আর বাইরে কিন্তু ঝিমঝিম বৃষ্টি পড়তেছে, সেই জন্য কেউ আমরা যাইতে পারতেছি না। তো সবাই মিলে এখানেই আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম, মানে কে কি করতেছে, ভিডিও ক্লিপ নিচ্ছে তার নাই ঠিক, ছবি তুলতেছে সবাই মিলে, মানে যে যার মতো সবাই সবকিছু করতেছে। তো এত কিছু বলতে বলতে কিন্তু আমি পার্কের লোকেশনটাই বলতে ভুলে গেছি। তো পার্কের নাম হচ্ছে নয়ন হেরিটেজ পার্ক। তো লোকেশনটা কিন্তু আমি কমেন্ট বক্সে দিয়ে দিবনি এবং গুগল ম্যাপের লোকেশনটাও পারলে দিয়ে দিবনি। তো তারপর দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাসার জন্য রওনা দিয়ে দিচ্ছি। তো সবাই মিলে আমরা এখন যাচ্ছি। তো তারপরে এখানে দেখে আবার হৃদয় ভাই ডাকতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। তো আপনারা কি ফানি ভিডিও দেখতে দেখতে ক্লান্ত, এরকম ভিডিও কি দেখতে চান? তো দেখতে চাইলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।